আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যাদের বিবাহ হচ্ছে না বা যারা বিবাহ করতে পারতেছেন না, 3 দিনেই বিয়ে হবে ইনশাআল্লাহ, এবং মন মতো পছন্দের মানুষের সাথে ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে কোরআনের যে আমল শিক্ষা দিব, এটা কোনো কুফরি আমল নয়, এটা কোনো ইমান বিধ্বংসী কোনো আমল নয়। কোরআন ও হাদিসের মধ্যে যে আমল আছে, সেই আমলগুলির মধ্যে আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ আমল শিক্ষা দিব, কার্যকরী। হ্যাঁ প্রিয় দর্শক, বিস্তারিতভাবে আমি এই ভিডিওর মাঝে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি লাইক, আপনার একটি কমেন্টস, এগুলো আমাদের উৎসাহের কারণ। আপনাদের উৎসাহ পেলে আপনাদের জন্য আরও দামি দামি গুরুত্বপূর্ণ ভিডিও ইনশাল্লাহ আমরা এই চ্যানেলের মাঝে দেব। প্রিয় দর্শক, প্রতিটা ভিডিও আপনাদের অনেক গুরুত্বপূর্ণ, আপনাদের জন্য অনেক ফলপ্রসূ। দর্শক, তাহলে আসুন আর কথা না বাড়ি আমরা মেইন আলোচনার মধ্যে চলে যাই। কি বলেছি, যারা বিবাহ করতে পারতেছেন না বা যারা বিবাহ বসতে পারতেছে না বা বিবাহ করতে পারতেছে না, সবাই আপনার সন্তানের বিবাহ দিতে পারতেছেন না বা আপনার সন্তানকে যে কোনো কারণে বিবাহ করাতে পারতেছেন না, তাহলে এই আমলটি আপনারা করুন ইনশাআল্লাহ। আপনি অতি দ্রুত ফলাফল পেয়ে যাবেন। খুবই কার্যকরী একটি আমল আপনাদের শিক্ষা দেব। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে, তোমরা সেই নাম দ্বারা আল্লাহকে ডাকো। সেই কথাটা কে বলেছে? আল্লাহ তাআলা নিজেই বলেছে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছে, উদউনি আস্তাজিব লাকুম। ও আমার বান্দারা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুতরাং আল্লাহ তাআলার সিফতের নামের দ্বারা একটা আমল শিক্ষা দিব এবং পবিত্র কোরআনের একটি সূরার আমল আপনাদের শিক্ষা দিব। ধৈর্য সহকারে স্কিপ করা ছাড়া শেষ পর্যন্ত দেখুন, কারণ স্কিপ করলে হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা ছুটে যাবে, যার কারণে আপনি আমলটি করতে ব্যর্থ হবেন বা আমলটি করে ফলাফল পাবেন না। প্রিয় দর্শক, এই আমলটি যে কেউ করতে পারে, নিজের জন্য করতে পারবে বা সন্তানের জন্য করতে পারবে। খুবই সহজ এই আমলটি। প্রিয় দর্শক, তাহলে আসুন আমরা জেনে নিই আমলটি কীভাবে করব। আমলটি করার আগে, যেহেতু কোরআনি আমল, এই জন্য আমলটি করার আগে পবিত্র হয়ে নেবেন, উজু করে নেবেন, কারণ এগুলোর ফলাফল আল্লাহ তাআলা দেবে। আর আল্লাহ তাআলা নিজে পবিত্র, আর পবিত্র হয়ে যদি আমরা আমল করি, তাহলে সেই কাজটা আল্লাহ তাআলার কাছে অনেক গ্রহণযোগ্য হয়ে যায়। সেই কাজের পাওয়ার, সেই কাজের ক্ষমতা অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে উজু করে এরপর আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, মনে করেন আপনি উজু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, সর্বপ্রথম 3বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরকমভাবে 3বার ইস্তিগফার পাঠ করে নেবেন। এরপরে 3বার যে কোনো দুরূদ শরীফ পারেন আপনারা পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3বার ইস্তিগফার এবং 3বার দুরূদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপর আপনি সর্বপ্রথম পবিত্র কোরআনের মধ্যে যেই সূরাটা সর্বপ্রথম আছে, অর্থাৎ সূরা ফাতিহা আপনি পড়ে নেবেন 3বার। আমি যেভাবে পড়তেছি ঠিক সেভাবে সহি শুদ্ধভাবে আপনারা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরকমভাবে আপনি সর্বপ্রথম 3বার সূরা ফাতিহা সহি শুদ্ধভাবে দেখবেন। আরবি হরফগুলো যদি এক হরফের স্থানে যদি আরেক হরফ উচ্চারণ করেন, তাহলে কিন্তু হবে না, তাহলে অনেক পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আপনাকে সহি শুদ্ধভাবে
সঠিকভাবে আপনি সূরা ফাতিহা 3 বার পাঠ করুন। সূরা ফাতিহা যখন 3 বার পাঠ করা শেষ হয়ে যাবে, এরপরে মহান আল্লাহ তাআলার একটি সিফতি নাম, কার? আল্লাহ তাআলার একটি সিফতি নাম জপবেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার একটি সিফতি নামের কথা বলছিলাম, সেই নামটি আপনি পড়বেন। হ্যাঁ, আপনি একটু তসবিহ দানা নিয়ে নেবেন, যেন এখানে সংখ্যা কোনো কম বেশি না হয়। আল্লাহ তাআলা বলেছিলাম, শুরুতেই বলেছিলাম যে আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহ তাআলা নিজে বলেছেন সেই সুন্দর নাম দ্বারা ডাকার জন্য। আর আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম হচ্ছে 99টি। এই 99টি নামের মধ্যে একটি নাম হচ্ছে ইয়া কুদ্দুস। কি বলেছি? ইয়া কুদ্দুস। কুদ্দুস কন্যা, কুদ্দুস করলে হবে না, ইয়া কুদ্দুস, ইয়া কুদ্দুসু, ইয়া কুদ্দুসু। একটি তসবিহ দানা নিয়ে আপনি সেটা 115 বার পড়বেন। কতবার? 115 বার ইয়া কুদ্দুসু পড়বেন। পড়া যখন শেষ হয়ে যাবে, আবারও শেষে যে কোনো দরুদ শরীফ আপনি 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনার আমল করা শেষ। আপনি যদি এরকমভাবে যদি আমল করতে পারেন, নিজের জন্য আপনি আমল করতে পারেন, বা আপনার সন্তানের জন্য, আপনার মেয়ের জন্য আপনি আমলটি ইনশাআল্লাহ করতে পারবেন। প্রিয় দর্শক, এই আমলটি আপনি কতদিন করবেন? প্রিয় দর্শক, এই আমলটা আপনি ধারাবাহিকভাবে প্রতিদিন আপনি নিজের জন্য যদি হয় নিজের জন্য করবেন। আপনি ছেলে হন বা মেয়ে হন, যে কেউ আপনি হন, এটা আপনার নিজের জন্য ইনশাআল্লাহ প্রতিদিন আপনি করবেন। আর যদি আপনার সন্তানের জন্য আপনি করতে পারবেন, আপনি মা হন বা বাবা হন, যে কেউ হন, আপনি এই আমলটি প্রতিদিন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার এই নামের উসিলায় অতি দ্রুত আপনার বিয়ের ব্যবস্থা হবে। আপনি বিবাহ করতে পারবেন, বা আপনি বিবাহ বসতে পারবেন। আপনার পছন্দের মানুষের কাছে যদি চান, সেটাও হবে ইনশাআল্লাহ। আর আপনি যদি মাতা পিতা হন, আপনি আমলটি করবেন আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে ইনশাআল্লাহ। আপনি দেখবেন দ্রুতই আপনি ফলাফল পেয়ে যাবেন। আপনার অনেক মানুষের কথা শুনতে হচ্ছে যে মেয়ের বিবাহ দিতে পারতেছেন, এই সেই কত কথা বলতেছে। ইনশাআল্লাহ আপনি আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আমলগুলো করেন, ইনশাআল্লাহ দ্রুত ফলাফল পেয়ে যাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যেন যারা বিবাহ করতে পারতেছে না, বা যারা বিবাহ বসতে পারতেছে না, বা যাদের আদরের সন্তানদেরকে বিবাহ করতে পারতেছে না, বিবাহ দিতে পারতেছে না, তারা যেন এই ভিডিওটা দেখে আমল করে এবং ফলাফল পায়। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যেন সবাই ভিডিওটা দেখে আমল করতে পারে। আর ভিডিওটা আমল করার জন্য আমার কাছে অনুমতি নিতে হবে না, আমি অনুমতি দিয়ে দিয়েছি। শুধু ভিডিওটা ম্যাজিক লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।